নরসিংদীতে তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ ৩ শতাধিক কারখানায়। এতে অলস সময় কাটাচ্ছেন শ্রমিকেরা। বেতন না পেয়ে মানবেতর দিন পার করতে হচ্ছে তাদের। জেলার গ্যাস সংকট ও কারখানার উৎপাদন নিয়ে বিস্তারিত জানাতে বাসাইল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। নরসিংদীতে প্রায় গ্যাস সংকটের কারণে ৩০০-র উপরে ছোট বড় কারখানা বন্ধ রয়েছে এবং যেগুলোর উৎপাদন একেবারেই নেই বললেই চলে, ফলে এই কারখানাগুলো বন্ধ রয়েছে। এছাড়াও নরসিংদীতে অন্যান্য যে শিল্প কারখানাগুলো ছোট বড় রয়েছে সেগুলোর উৎপাদন শূন্যের কোঠায় নেমে এসেছে। আমরা যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন একেবারেই স্থবির ছিল, কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে এই কারখানাগুলো ৩০০-র উপরে কারখানা এখানে বন্ধ রয়েছে গ্যাসের চাপ না থাকার কারণে। এছাড়াও এই যে কারখানাগুলোতে হাজার হাজার শ্রমিক এখানে কাজ করে, যে ৩০০ কারখানা বন্ধ রয়েছে সেই কারখানাগুলোর কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে গিয়েছে। আমরা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে গ্যাস সংকট থাকার কারণে সেখানে উৎপাদন হচ্ছে না, ফলে তাদেরকে বসে অলস সময় কাটাতে হচ্ছে। সুতরাং অনেক কারখানা থেকেই তাদেরকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে, ফলে তাদেরকে অভাব অনটনে একটি মানবতর জীবনযাপন তাদেরকে করতে হচ্ছে। এ বিষয় নিয়ে আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে যে দীর্ঘদিন ধরেই সারা দেশে এই গ্যাসের সংকট চলছে। নরসিংদীতে যে পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে সেটা অগ্রাধিকার ভিত্তিতে ঘোড়াশাল ইউরিয়া ফার্টিলাইজার রয়েছে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার কারণে নরসিংদীর যে কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোতে আসলে গ্যাস দেওয়া যাচ্ছে না। এছাড়াও নরসিংদীর যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেই সিএনজি পাম্পগুলোতে দীর্ঘ সারি রয়েছে এবং এই দীর্ঘদিন ধরে এই সারি থাকার কারণে যারা সিএনজি চালক রয়েছেন তারাও পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছেন না এবং তাদেরকে আসলে মানবত জীবনযাপন করতে হচ্ছে। তো ব্যবসায়িক যে সমিতি রয়েছে, ব্যবসায়িক সমিতির নেতারা বলছেন যদি নরসিংদী বা বাংলাদেশের ৭০ ভাগ কাপড়ের চাহিদা পূরণ করেন এবং সেটি যদি এখানে গ্যাস সরবরাহ না করা হয় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে বড় একটা ধাক্কা পড়বে বলে তারা জানিয়েছেন। আর তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে যে এই সমস্যা খুব দ্রুতই সমাধান করে আনবেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ খবর।